শুভ সকাল বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে ভিডিও করছি, প্রায় 28 থেকে 29 দিন পরে। আর ইচ্ছা আছে এখন থেকে কন্টিনিউয়াস করব। আর এরকম তো প্রতিদিন বলেছি যে কন্টিনিউয়াস করব, করা হয়নি। কিন্তু এখন থেকে একটা চ্যালেঞ্জ নিতে চাই, যেটা হলো আমি 30 দিনে 30টা ভিডিও করার চেষ্টা করব। জানি না কটা করতে পারবো, তো চেষ্টা করবো এই 30 দিনে 30টা ভিডিও করার। তো তার শুরুয়াতটা হলো আজকে থেকে। আর আজকে এখন সকাল সকাল দোকানে যাব। প্রথম ভিডিওটা শুরু হবে এরকমভাবে যে আজকে আমি সারা দিনটা কী করি। আর একটা জিনিস দেখাই, আমি আমাদের পুকুরে প্রচুর মাছ, মানে মাছের জলে সমান করে দিয়েছি বাবা। আর ভাসছে কী পরিমাণ মাছ ভেসেছে আপনাদেরকে দেখাচ্ছি পুকুরে। দেখুন কই মাছগুলো কোথায় গেল, ওই তো। একদিন ধরতে হবে মাছ। আর আগের দিন দেখলাম শোল মাছ, বড় একটা শোল মাছ পুকুরে রয়েছে। তো এরপর দিন দেখি কালকে একটু সময় সুযোগ করে তাড়াতাড়ি দোকান দিয়ে এসে মাছটা ধরা যায় কিনা। তো বন্ধুরা চলো এখন দোকানের দিকে যাব। আর এখন বাজে সকাল 7টা। এখন গিয়ে প্রথমে দুধ নিতে হবে, দুধ নিয়ে তারপর আস্তে আস্তে দোকান যেতে হবে। আর কেননা সকালবেলা দোকানে না গেলে দুধ পাওয়া যাবে না। দুধের গাড়ি যদি চলে যায় তাহলে ওই আগের দিনের দুধ পাওয়া যাবে। তো বাবা আবার লাউ কেটেছে, আবার লাউ রান্না হবে আজকে। আমাদের কাছে লাউ হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা বাবা কাটছে, আর এই একটা লাউ হয়েছে, কত সুন্দর লাউ, নিজেদের ক্ষেতের লাউ একদম, যেটাকে বলে সার ওষুধ ছাড়া লাউ। তো এখন যাই যে দোকানের দিকে। সকাল তো টিফিন মা মনে হয় কিছু করেছো। ও মা, টিফিন করেছো? মা টিফিন করাও হয়ে গেছে। সকালবেলা চলে এসছে আমার গাড়ি মুছতে। মানে গাড়িতে যে ইয়ে পড়েছে, কুয়াশা পড়ে জল পড়েছে, অল্প মুছো, সিটটা হালকা মুছো মা। না, অত সুন্দর করতে হবে না। ইস, আমার কি রান্না করবো আজকে দুপুরে? দেখি তোর বাবা বাজার যাও। ঠিক আছে, হয়েছে আমা আসলাম। সময় তাই কত হলো? বন্ধুরা, আমার দুধ নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে এবার দোকানের দিকে। আর দুধ সাধারণত দু জায়গা থেকে নিই। এক জায়গা থেকে মেট্রোর দুধটা তুলি, আর এক জায়গা থেকে আমুলের দুধ তুলি। কেননা সবাই তো আর মেট্রো নেয় না, আবার বা সবাই তো আমুল নেয় না। ওই জন্য দু জায়গা থেকে দু রকমের দুধ নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি দোকানের দিকে, গিয়ে দোকানটা খুলবো। সকালবেলার ওয়েদারটা কিছুটা এরকম, খুব সুন্দর ওয়েদার। তো যাই, গিয়ে প্রথমে দোকানটা খুলি, তারপর দেখা হচ্ছে বন্ধুরা। দোকান খুলে দোকানের যাবতীয় যা কাজ ছিল সব করা কমপ্লিট। পুজো দেওয়া, এক্সেট্রা, দোকান সাজানো, দোকানের মালগুলো বাইরে সাজানো, সব কিছু কমপ্লিট। তো আজকে বন্ধুরা আমি দেখাতে চাই না যে কীরকম দোকানদারি হচ্ছে বা কী কী করছে দোকানে, সেসব আজকে দেখাতে চাই নতুন অন্য একটা কিছু। তো সেটা দেখানোর জন্য আমার যে একটা ভাই আছে স্বাধীন বলে, ওকে আসতে হবে। ওকে ফোন করেছিলাম সকালবেলা, ও বললো ঘুমাচ্ছে, একটু পরে আসবে। তো ও আসার পরেই আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। তো ও আসা অবধি আমরা ওয়েট করি, তারপর জিনিসটা দেখাচ্ছি। আর বন্ধু, আর একটা জিনিস, আমার যে ল্যাপটপ ছিল, ল্যাপটপটাও চলে এসছে। এই আমার ল্যাপটপ, এখন এই দোকানে বসে টুকটাক এই সেই কাজবাজ করি। আরও একটা জিনিস আছে, সেটাও আপনাদেরকে হয়তো এই ভিডিওতে না বললো, এর পরের ভিডিওতে না বলবো। বন্ধুরা, যে ভাইয়ের আসার কথা ছিল ও তো আসলো না। এবার ওর বাড়িতে গিয়ে দেখতে হবে কেন আসলো না। বললো সকালে আসবে, কিন্তু হুট করে বলছে আসতে পারবো না ভাই, শরীরটা একটু খারাপ। কী খারাপ, সত্যি বলছে না মিথ্যা বলছে, গিয়ে আগে চেক করতে হবে। তো এখন যাবো ভাইয়ের কাছে, আর গিয়ে দেখবো। চলো, টাটা, দেখা হচ্ছে আবার বিকালবেলা, ঠিক আছে? ভাই, কি অবস্থা? ঢুকবো? সকালে দোকান যাওনি কেন, অসুস্থ বলে? আরে খুব অসুস্থ, সারা রাত এক বিন্দু পরিমাণ ঘুমাইতে পারি নাই। মানে চোখের অবস্থা দেখে তো বোঝা যাইতেছে যে আমি কি পরিমাণ অসুস্থ। মানে এখনের যে আবহাওয়ার কারণে যে জ্বরটা হয়তো মানুষের, হ্যাঁ, এই জ্বরটা খুব বেদনাদায়ক। মানে এমনি নর্মালি তাপমাত্রার জ্বর আলাদা, আর এই জ্বরটা আলাদা। বেদনাদায়ক? কি বেদনা দিয়েছে তোমাকে? আমি মানে রাত্রেবেলা না ঘুমাইতে পারলে কেমন লাগে সে তো বুঝতে হবে।
আর সবচেয়ে বড় কথা, তুমি জানো যে আমি একটু অসুস্থ, তুমি আমার জন্য ফল ফলাদি কিছু এনেছো? না তুমি যে সত্যি বলছো না মিথ্যা বলছো এটাই তো বড় কথা। সত্যি না না অসুস্থ। এমনও তো হতে পারে যে দাদার দোকানে যেতে হবে, থাক আমি একটু অসুস্থ বলে দিই, আমি এই জন্য না, তোমাকে না জানাই audience এসেছি। রা বলবে যে আমার যে অবস্থা বর্তমানে, শরীরের চেহারার যে অবস্থা, চোখের যে অবস্থা, দেখি আমি কি সুস্থ না অসুস্থ? আমি সত্যি খুব অসুস্থ। ঠিক আছে তুমি কি বিকালে যাবা ওই জিনিসটা দেখাতে? আমি এখনো দেখাইনি ওই যে জিনিসটা দেখানোর কথা হ্যাঁ, আমি বলি। আমার ঠিক আছে, তাহলে আমি বিকেলের দিকে যাচ্ছি। ওটা আজকে আশা করি ওষুধ আমি সকাল থেকে খাচ্ছি, গতকালও খেয়েছি। আমি দেখো আশা ওই করি- জিনিসটা দেখাবো, হুম। তারপর ওই জিনিসটাকে নিয়ে একটা জায়গায় যেতে হবে, সেটা কালকে। হ্যাঁ, সেটা কালকে আর সাথে যে আমাদের আরো জিনিস আছে সেগুলো আস্তে আস্তে তারপরের ভিডিওতে রিভিল হবে, তারপরের ভিডিওতে রিভিল হবে, আস্তে আস্তে একটা একটা করে সবচেয়ে reveal। বড় কথা হচ্ছে আমি মোটামুটি সুস্থ হয়ে গেলে, আর আমি যেরকমই এখন যেটুকু আছি অতটা অসুস্থ না, মানে জ্বর তো, মানে ঠান্ডা সিজনালি জ্বর, হুম। এটা আশা করি ঠিক হয়ে যাবে। আমরা এখন কন্টিনিউয়াসলি আমাদের কন্টেন্ট আসবে, হ্যাঁ তো আর সব এক ধরনের কন্টেন্ট আসবে না, একটার পর একটা ধামাকা ধামাকা কন্টেন্ট। ধামাকা ধামাকা কন্টেন্ট আসবে, এবং আমরা এখন দুই ভাই একদম হাতে হাত মিলিয়ে তোমাদের কন্টেন্ট দেব। আমি মানে ও কন্টেন্ট দিচ্ছিল না, আমি ওকে প্রেশার দিয়ে অনেক কথাবার্তা বলে টলে এখন দুই ভাই মিলে আমরা ভরপুর কন্টেন্ট দিব। তোমরা তোমাদের ভরপুর সাপোর্ট চাই এখন থেকে আমরা। একদম চলো তাহলে তুমি এখন রেস্ট করো, আমি বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে আমি আবার দোকানে যাবো। তুমি একটা কাজ করবে, খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে আসবে। বন্ধুরা আজ দুপুরে রান্না হয়েছে, এটা মনে হয় ভোলা মাছ না মা? হ্যাঁ আর এখানে রয়েছে চিংড়ি মাছের বড়া, আর মা একটা জিনিস নিয়ে আসতেছে, নিয়ে আসো মা। একটা আনছি পেঁপে আর তো এগুলো আমাদের গাছের পেঁপে। সাইজটা দেখুন বন্ধুরা, আমাদের গাছটা বেশি বড় না, না ছোট্ট একটা গাছ, ছোট গাছে এত বড় বড় পেঁপে, তাই না মা? গাছের দ্বারে নিয়ে না এর পরদিন যেদিন পেঁপে ছিড়বো হ্যাঁ। সেদিনকার গাছের কাছে নিয়ে যাবো, আজকে না হয় থাক। তোলো তোলো, কতটা ওয়েট হবে? 2 কিলো তো হবে। 2 কিলোর বেশি হবে। পাকবে নাকি মা? হ্যাঁ পাকবে। এটা পাকিয়ে খাওয়া? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও ভাত দাও আমাকে মা। বন্ধুরা লাউ রান্না করেছে সেটা তো আমাকে দেখায়নি, লাস্টে মা বলে লাউ দেখিয়েছিস, আমি বললাম নাই। আর ও মা বল। শোনো, ননির জন্য খাবার নিয়ে যেতে হবে, আচ্ছা ওর শরীর খারাপ, ওর জ্বর এসছে। আচ্ছা বাটি আনছিস? হ্যাঁ ও বাটি বাটি দিচ্ছে, ঠিক আছে। ব্যাস মার দিও না। বন্ধুরা বসে পড়লাম খেতে, আর তাড়াহুড়ো করে খেয়ে আবার বেরোতে হবে, কেননা দুপুরের খাবার দাবার খাবে ননি, দুপুরে খেয়ে আবার ওষুধ খাবে, রেস্ট করার সময় হবে না, খাবো খেয়েই মা নিয়ে চলে যেতে হবে। আচ্ছা নিয়ে যা। কারণ দুপুরে খাবার যদি দুপুরে না খায় তাহলে হয়। দেখি মাছ খেয়ে কেমন আছে। আর আমার এখন ক্যামেরার পিছনে আমার মা ক্যামেরা করে দিচ্ছে। দুর্দান্ত রান্না করেছো। এবার একদিন বুঝলা বল। পুকুর দিয়ে মাছ ধরতে হবে, পুকুরে তো মাছ আর জল সমান করে ফেলেছি বাবা। না খাওয়া দাওয়া করিনি, তারপর ভাইকে খাবার দিয়ে আবার গিয়ে দোকান খুলি। হ্যাঁ না 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 থ্যাংক ইউ। ঠিক আছে খেয়ে নাও। আমি চলো। আমি পেস্টে শুনলাম কেবল, ও এখন ভালো লাগছে? দোকানের দিকে যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে চলে আসলাম তো। কেমন চল, ওই এখন? আমাদের যে জিনিসটা তখন বলা হয়নি, হ্যাঁ ওই জিনিসটা সবাইকে দেখিয়ে দিই, আর ওটার বিস্তারিত বিষয়টা আমি সবার সঙ্গে আলাপ করে দিই। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা তুই এখন ঠিক আছিস তো? আমি মানে চাঙ্গা হওয়ার ট্রাই করতেছি, ওষুধ একটু আগে খেয়ে আসলাম। আর তো চাঙ্গা হতে হবে তো, কালকে এক জায়গায় যেতে হবে না? কি হ্যাঁ, জন্য সেটাই। যাবো কোথায় যাবো সেটাই বলার জন্য তো ভিতরে সেজন্যই তো চাঙ্গা হওয়ার ট্রাই করতেছি না। আর ভেতরে দেখি যেখানে ডিম আছে, আবার ডিমের পর পা দিস না, ব্যাস আমার ব্যবসা পুরো লসে চলবে তাহলে কিন্তু। সারাদিনের ব্যবসা একবারে শেষ। হ্যাঁ চলে আসো, জুতো রেখে আসো ভাই, হ্যাঁ তুই তো এখানে রাখো। আসতে সাবধান, ওই যে ডিম এক্ষুনি দিচ্ছিলা তো। ঠিক আছে, এবারে আমাদের যে নিয়ে 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 ওটা নিয়ে। এই যে কম্পোনেন্ট হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের খোলো 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 মানে খোলো। এটা হচ্ছে আমাদের কম্পিউটার মাদারবোর্ডটা। তো ওই হচ্ছে আমাদের বাদবাকি মানে কম্পোনেন্ট, এখানে সব কিছু মোটামুটি নতুনই আছে। তো আমাদের মাদারবোর্ডটা হচ্ছে পুরনো ছিল, তো এই মাদারবোর্ডে আমাদের এখানে চিপ আছে, সবই আছে, প্রসেসর আছে। তো মাদারবোর্ডে একটা সমস্যা ধরা পড়েছে, অনেকদিন পরে মাদারবোর্ডটা চালু করতে গিয়ে দেখি চালু হচ্ছে না, রেন্ডারিং হচ্ছে, শুধু ঘুরছে 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 কিন্তু ওপেন হচ্ছে না। আর ভাবলাম হয়তো অনেকদিন পড়া ছিল, হয়তো কোনো কিছু একটা আপডেট দিলে, বায়োস আপডেট দিলে ঠিক হয়ে যাবে। তো হচ্ছিল না, এখন পরে খুললাম, খুলে এখানে একজন যারা মোটামুটি যারা কাজ করে তাদেরকে দেখালাম, দেখানোর পরে সে আমাকে একটা ত্রুটি ধরিয়ে দিল। দাঁড়াও কোথায় গেল, এই খুঁজে পাওয়া মুশকিল ভাই। হ্যাঁ খুঁজে পাওয়া মুশকিল তো। উনি কি করে, আমি সেই জিজ্ঞেস করলাম, বলে আমি কাজ এই যে এখানে একটা পার্স মিসিং আছে।
হ্যাঁ এখানে একটা পার্টস মিসিং আছে, এটা কালকে সারাই করতে যেতে হবে, যেহেতু আমরা এখন আর একটু প্রফেশনালি ভিডিও করব, মানে চেষ্টা করব প্রফেশনালভাবে করার জন্য। আমাদের আগের ভিডিওর কোয়ালিটি যেরকম ছিল তার থেকে আশা করি এখন আরও ভালো হবে, এটা যদি ঠিকঠাক করে আনতে পারি। 30-50 ব্যাপারটা হলো কালকে তো এইটাকে নিয়ে যেতে হবে, আর ইচ্ছা আছে এরপর এতদিন তো ফোনে এডিট করেছি, আর ভাই আমার কম্পিউটারে মোটামুটি এডিট করতে পারিস, তাই তো? তো কম্পিউটারে এডিট করতে পারে, আর আমি তো এই দিকটায় ব্যস্ত হয়ে যাওয়ার ফলে এতদিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কিছু ঠিকঠাক করতে পারিনি। তো ভাই বললো যে আমার বাড়িতে একটা কম্পিউটার পুরনো রয়েছে, তাই এনে দেখো যদি চলে, দুই ভাই মিলে এবার চ্যানেলটাকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবার উপর দিকে তো আমরা বললেই হবে না, আমরা বললেই যে উপরে যাবে, বাকি তো এরকম না। দরকার আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। আর জানি এতদিন ইনকনসিস্টেন্সি ছিলাম বলে একটা ক্রাশ বলে একটা জিনিস থাকে, সেই জিনিসটা ব্রেক করেছি। বাট আমি চাই এখন আর একবার ট্রাস্ট করুন, কন্টিনিউয়াস ভিডিও দেবো, আর একঘেয়েমি ভিডিও দেবো না। আর কালকে এটাকে নিয়ে আমরা যাব কোথায়? চাঁদনি, তাই তো? এটাকে নিয়ে চাঁদনি যাব, চাঁদনি গিয়ে কোথায় সারাই, কীরকমভাবে সারাই, তারপরে এসে আরও একটা জিনিস আছে, তোমার আরেকটা কিছু করতে যাচ্ছি, সেটা কী করেছি, কতটুকু কী এগোচ্ছি, সেটা হয় অন্য কোথাও। একের পর একে আমি চাইছি পুরো মাসটা ধামাকা চলবে, আর কখনো একঘেয়েমি না। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু এরকম হচ্ছে যে বাড়ি দোকান এখানে শুরুয়াতে জিনিসটা দিয়ে দিলাম যে আগামীতে আমরা কি কি করতে চাচ্ছি বা কি করতে চলেছি, তাই তো ভাই? হ্যাঁ, এটা একটা জাস্ট ব্লগেই হয়ে গেল যে আমরা নতুন করে আবার শুরু করছি, বিষয়টা শুরু করছি, নতুন করে এগোনোর চেষ্টা করছি। শুধু আপনারা পাশে থাকবেন, তাহলেই এগোতে পারবো, তাই তো? হ্যাঁ। আর কালকে কখন বেরোবে ভাই? কালকে আমরা দুপুর নাগাদ বেরিয়ে পড়বো। হ্যাঁ, কারণ সকালে আমার দোকান রয়েছে, হ্যাঁ, দুটোকেই ব্যালেন্স করে চলার নামই তো জীবন। তো আমার দোকান রয়েছে, দোকান এখান থেকে বন্ধ করে ডাইরেক্ট চলে যাবো। খাওয়া দাওয়া বাইরে করলে করলাম, বা না করলে না করলাম, সেটা তখন দেখা যাবে, বুঝলাম। আর এইখানে তো এটা নিতে হবে। কোনটা? এইটাকে নিতে হবে। এটা না নিলে সমস্যা নেই, এটা বলেছি নিতে হবে কি নিতে হবে? না না, এটা নিতে হবে না। আর এখানে আমাদের এখানে কাছাকাছি সারানোর জন্য গিয়েছিলাম, সেখানে বলছে অনেক দিন লেট হবে, আর আমি চাই না, অনেক প্রায় 30-35 দিন লেট করে ফেলেছি। লাইফে অনেক পিছিয়ে আছি, এগিয়ে আছি, অনেক ওঠা নামা এই 30 দিনে আমার উপর দিয়ে গেছে। তো এখন সব কিছু কাটিয়ে ইচ্ছা আছে নতুন করে শুরু করার, শুরু তোমরা পাশে থাকো, তাই তো? হ্যাঁ, আর বিশেষ কিছু বলার নেই, এগুলো রেখে দিই। হ্যাঁ, এগুলো এখন সব রেখে দিতে পারো। আর আমরা কালকে একদম এগুলো নিয়ে সব নিয়ে বেরিয়ে পড়বো। কালকে একদম আমাদের যা যা দরকার, মনিটর থেকে শুরু করে আমরা সবকিছু কালকে নিয়ে আসবো, একদম A to Z কালকে। আর সেই সব দেখাবো, কালকে সব দেখাবো। আজকে কালকে শুধু আমরা এটা সারাই করতে যাচ্ছি এমন না, এটা একটা সামান্য একটা স্পট, সামান্য একটা সমস্যা, এটা ঠিক হয়ে যাবে আশা করি। আর এটার পাশাপাশি আমরা কিন্তু আমাদের বাকি যত অ্যাকসেসরি লাগে সবকিছু নিয়ে আসবো, মানে তারপরেই তো হবে একের পর এক ধামাকা। হ্যাঁ, এরপর থেকে ধামাকা শুরু হবে। শুধু এক রকমের ভিডিও আসবে না, যে শুধু এরকম নয় যে শুধু ব্লগ হবে, ভাই মা পেছনে ইয়ে দেখো, শুধু ব্লগ হবে বা কিছু হবে, মাছ ধরা থাকবে, ব্লগ থাকবে, ট্যুর থাকবে, মায়ের হাতে রান্না বান্না থাকবে, ঘুরতে যাওয়া থাকবে, দোকানের ভিডিও থাকবে, তারপর আনন্দ থাকবে, দুঃখ থাকবে, মানে সবকিছু থাকবে। সাথে আরো নতুন কিছু করার চেষ্টা করছি। এতদিন বসে, যেটা সত্যি কথা, এতদিন বসে আমরা এই সব কিছু প্ল্যান করেছি। হয় না কোনো জিনিস শুরু করতে গেলে যে একের পর এক দিয়ে বিল্ডিংটা তৈরি করে, সেরকম নিজেদের মধ্যে তৈরি করছি। এবার দেখি কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি বা কতটা ফুটিয়ে তুলতে পারি, তোমাদের কতটা ভালো লাগাতে পারি আমরা বিষয়গুলো। আর তোমরা জানিয়ে দিবে, এগুলো জানাবে যে আমরা যে প্ল্যানগুলো করলাম, এই প্ল্যানগুলো তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে। আসলে আমরা অনেক সময় আর কি পিছনে পড়ে গেছি, তোমরা হয়তো অনেকে রাগ করে আছো যে এরা ভিডিও দিচ্ছে না, এটা কোথায় উড়ে গেল না কি কোথায় চলে গেল। আসলে আমরা কোথাও যাইনি, আমরা একটু প্ল্যানিং এর মধ্যে ছিলাম, আমরা আছি, এবং কিন্তু প্ল্যানিংটা একটু বেশি ডিলে করে ফেলেছি, এটা হচ্ছে অসুবিধা। এই জন্য আমাদের দুজনের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে থেকে চাইবো এরকম আর ডিলে না হয় অবশ্যই। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে, আর আমরা জানি সত্যি এইবার জন্য আর পিছনে না পড়ে যেতে হয়, এই আশীর্বাদটাই করবে। তো বন্ধুরা, বিকালবেলা চলে আসলাম আমি আর ভাই রোল খেতে। আর আজকে শুরুয়াত ভিডিও তো বেশি বড় করবো না, তাই না? মানে যেটাকে বলে সূচনাটাকে বেশি বড় করলাম না, এর পরেরগুলো হবে আরো ইন্টারেস্টিং। যেমন রোল ফোল খাবো, তারপর ভাই বাইরের দিকে যাবে, তাই তো? আমার ভালো লাগছে না, ওরা আমার ভালো লাগছে না, জ্বর এসছে না, সকালের মধ্যে ঠিক হয়ে যাস তাহলেই হবে। আর
আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।